ওষুধ কিনতে হবে, এর গরুর গোশ কিনতে হবে, ঘরটা করতে হবে, এটা মেজে করতে হবে, এটা ধুতে হবে, এটা পরিষ্কার করতে হবে, এটা সাবান মাখতে হবে, এরই রোগ সব। খালি শরীর নিয়ে পাগলা হয়ে আছে মেয়েরা, সারাদিন শরীর নিয়ে পাগলা হয়ে আছে একদম। মেয়েরা সাবান মাঝে সব শুরু, ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু এই শরীরটা যদি যত্ন নেওয়া হয় রুহকে ঠিক করার জন্য তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরো দেখবেন রুহের খোরাক শরীরে খোরাক। আমি এই মসজিদে নামাজ পড়াবো জুমার দিনে, বড় শেরওয়ানি গায়ে দিয়ে পাগড়ি পরে এবারে বেরোচ্ছি, সব মুসলিয়া দুই দিকে ফাঁকা করে দিলে খুতবাটা হাতে করে ঢুকছি, তখন আমার মনে হচ্ছে আমি ইমাম সাহেব, হ্যাঁ আমি একটা ইমাম সাহেব। এবারে এসে এখানে দাঁড়ালাম, আমি এবার গরম দেখাচ্ছি, 25 বছর মৌলানা পড়ে এসে মশাই, কে জানবেন আপনারা? তারপরে মনে হলো নামাজ পড়াবার সময় আজকের একটা কেরাত এমন পড়বো না পুরো একদম বুঝতে পারবে ইমাম একখানি একটা কারি সাহেব এসেছে আজকে, জবরদস্তি একদম একদম জবরদস্তি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। পড়ছি কায়দা করে, উদ্দেশ্য হলো মুসল্লি যেন চমকে যায় একদম। কি হয়? বাস কিসের খোরাক হলে এবার বলুন? পুরো শরীরের খোরাক। এদিক মুসল্লি তন্ময় হয়ে গেল, কিন্তু কারণ নামাজ হয়নি, সব বরবাদি খাতা। আর ইমাম আসছে, পাটা ফেলছেন, এবারে মসজিদে উঠছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা মাগফিরলি যুনুবি, আল্লাহ মাফতালি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আমি তো আপনার মসজিদের ইমাম, আমার যদি নামাজ না কবুল হয় কারণ নামাজ কবুল হবে না। আল্লাহ তুমি রক্ষা করো আমাকে, তুমি বড় জিম্মাদারি, বড় দায়িত্ব দিয়েছো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমি তোমার কাছে কি জবাব দেবো যদি কোনো বিয়ালা হয়ে যায়? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি বাঁচাও। বলে আস্তে 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 মসজিদের মেহরাবে যখন দাঁড়িয়েছে, তখন তার অন্তরে আল্লাহ আল্লাহ হচ্ছে, আল্লাহ তুমি আমাদের নামাজ কবুল করে নিও, আর বাকি আমার পিছনে সবাই নামাজ তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, এটা হলো তার রুহের খোরাক, এটা তার রুহের খোরাক। ভাইরা বাবাজিরা, তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আপনি আজকের বিরিয়ানি খাচ্ছেন, খেয়ে মনে করছেন যে আজকের বিরিয়ানি হলে গায়ে শক্তি হবে, ফাইটিং করতে পারবো। কি করতে পারবো? ফাইটিং করতে পারবো, ফাইটিং করতে পারবো, গায়ে বল আসবে, বাড়িতে স্বামী স্ত্রী আজকে আমরা মোট ফুর্তি করতে পারবো। এরা মনে করে খাচ্ছে, এটা কিসের খোরাক হলো? শরীরের। আর আপনি মনে করছেন আজকের ভালো ভালো খেয়ে আল্লাহ যেন সেটা যদি তাজা করে দেয় না, আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করবোই করবো। আজকে তাহাজ্জুদের, তাহলে আপনি খাচ্ছেন তাহাজ্জুদ নামাজের আদায়ের জন্য, কিসের জন্য? এটা আপনার রুহের খোরাক, এটা শরীরের খোরাক হলো। কথা বোঝা গেল? তো আল্লাহ পাক আমাদের সকলকে রুহের খোরাক জোগাড় করার তৌফিক দান করুন। কেন রুহু আমাদের থাকবে, আর যখন ইচ্ছা আল্লাহ এটাকে বডি বানিয়ে নেবে। এবার রুহের আলোচনা অনেক ব্যাপক এবং জটিল, বুঝলেন? জটিল আমি আর বিস্তারিত বলবো না, মোটামুটি জ্ঞানী যারা বোঝে তারা ইশারায় মোটামুটি আমাদের রুহে পবিত্র করার কাজ করতে হবে। ওর জন্য আপনাদের পড়তে হবে আমার একটা লেখা কিতাব, যে আগের বারে দিয়েছিলাম সেকালাতুল কুলুব, ওই বইটা আপনারা ভালো করে পড়বেন। ওতে সব রুহের খোরাক লেখা আছে। কিসের? রুহের খোরাক। আর শরীরের খোরাক কোনটা, কিতাবটা পড়লেই আপনারা বুঝে যাবেন। বিশেষ করে যেখানে রুহের বায়ান আছে, রুহের বায়ান, ওই চ্যাপ্টারটা পড়বেন, দেখবেন রুহের বায়ান হলে অনেক বড় শক্তিমান লোক জড়ো হয়ে যাবে। সে আর অহংকার করবে না, সে আর অহংকার করবে না, লৌকিকতা করবে না, লোক শোনানো কাজ করবে না, কারণ এটা হলো শরীরের খোরাক, এর থেকে সে বাঁচবে। আর এগুলো সব হচ্ছে ইন্দ্রিয়ের কাজ। ইন্দ্রিয় শক্তি যত চাকবে তত রুহু বেকার হয়ে যাবে, রুহের কাজ চলবে না, কবরে গেলেই আযাব হবে। মওলানা দোয়া করলেও বাঁচাতে পারবে না, মওলানা দোয়া করলেও বাঁচাতে পারবে না, ওর আযাব চালু হয়ে যাবে। ভাইরা বাবা, তারপরে লাইনটা বলছি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আর নবী তোমাদের কাছে গিয়েছে, তোমাদের
তোমাদেরকে ইলম শেখাবেন, কিতাবের ইলম শেখাবেন, আল্লাহর কোরআনের ইলম তোমাদেরকে শেখাবেন। এই ইলম শেখাটা হলো সবচেয়ে সমস্যা। শয়তান সব লোককে বেনামাজি বানায়নি, বানিয়েছে। সব লোক নামাজ পড়ে, এবার কেউ সপ্তাহে পড়ে, আর কেউ মানে 5 ওয়াক্ত পড়ে, আবার কেউ 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে না, আবার কেউ কেউ তাহাজ্জুদ পড়ে। তো শয়তান সব আমল কিছু না কিছু লোককে করায়, কিন্তু একটা আমল থেকে শয়তান সবাইকে বঞ্চিত করে গেছে, সরিয়ে রেখেছে, সেইটা হলো ইলম শেখা থেকে। কি শেখা থেকে? ইলম শেখা থেকে শয়তান কোনোভাবে ইলম শিখতে দেয় না। বলতে পারবেন আপনি কোনোদিন ইলম শেখার উদ্দেশ্যে কোনো আলেমের কাছে গিয়েছেন? আর যে আলেমের কাছে গেছেন সে আপনাকে ইলম শিখিয়েছে? কি আপনি যদি আমার বাড়ি যান, তা আপনারা গেলেন সব মোসাফা করলেন, 2-10 টাকা করে দিলেন, আমি আবার বললাম যে ভাই সব দুবেলা খেয়ে যাবে, খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে আবার গাড়ি ছেড়ে সব চলে এলেন। এবার আমি যদি মারা যাই, আমার ছেলেরা বেঁচে থাকে, বললো মৌলানা সাহেব কবরটা জিয়ারত করি, বা এখান থেকে নিয়ত করে বেলেন কবরটা জিয়ারত করে যাও, চলো আজকে সালাম সাহেবের কবরটা জিয়ারত করে, কবরটা জিয়ারত করলেন, ছেলেদের সাথে দেখা সাক্ষাৎ করলেন, ছেলেরা বললো এখন সব খাওয়া দাওয়া করে যাবে, একটু যা জোগাড়বাজি করলেন, খেয়ে দিয়ে ভালো করে গাড়ি ছেড়ে। শিক্ষা কি হলো? শিক্ষা কিছু হলো? শিক্ষার উদ্দেশ্যে যায়নি, আর তিনিও কিছু শেখায়। ফলে এইভাবেই চলছে, মানে গোলেমালে যায়। কেন শয়তান এই কাজটা করেছে? ওরা ধর্মীয় কাজ করুক, কেন ইলম না শিখুক। কিন্তু কোন আলেমের উদ্দেশ্যে আপনি যখন ইলম শেখার উদ্দেশ্যে বেরোবেন, কিসের উদ্দেশ্যে? ইলম শেখার উদ্দেশ্যে বেরোতে হবে। কোন সময় ইলম শেখার উদ্দেশ্যে বেরিয়েছেন কি ভাই? আমরা কেউ বেরোই ইলম শেখার উদ্দেশ্যে বেরোই, এমনি কার সাথে দেখা করার কোন একটা ইসালে সব হচ্ছে আমরা দেখা করতে। কথা বোঝা গেল যে আমরা কি করতে যাই? আমি মরে গেলাম, আমার ইসালে সব হচ্ছে, আপনারা গেলেন, ঘুরে এলেন, হয়ে গেল। এবারে মৌলানারা বক্তব্য দিচ্ছে, করে যে মাইকের আওয়াজ করছে, করুক, আমাদের খাবার টাইম বলে খেয়ে দূরবেলা এক মুঠে খেয়ে চলে যাই। কি কথা বোঝা গেল? ঘুরে ঘুরে পাই করে ঘুরে চলে। ইলম শেখার উদ্দেশ্যে বেরোতে, আর যার কাছে যাবো সে যেন ইলম শেখার টাইমটা দিয়ে রাখে। ইলম শেখা এই বেলা 10টায়, কি মগরিব বাদ, কি সোমবার, কি মঙ্গলবার আমি ইলম শেখাই, সেই টাইমে তার কাছে যেতে হবে। কিসের উদ্দেশ্যে যাব? ইলম শেখার উদ্দেশ্যে, তবেই তো ইলমটা হবে। এবার শুনুন আল্লাহর নবী কি বলছেন? মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ফিদ দুনিয়া আর মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাহুল্লাহু ফিল কিয়ামাতি। আল্লাহ নবী বলছেন মাই ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যে ইলম শেখার উদ্দেশ্যে কোন আলেমের কাছে যায় আর আলেমের সাথে সাক্ষাৎ করে, দেখা করে ইলম শেখার উদ্দেশ্যে, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করলো। 1 নম্বর। 2 নম্বর নবী বললেন যদি তার সাথে মুসাফা করে, সে আমি রাসূলুল্লাহ আমার হাতে মুসাফা করলো। সে যদি আলেমের মজলিসে ইলম শেখার উদ্দেশ্যে বসে, কিসের উদ্দেশ্যে? ইলম শেখার উদ্দেশ্যে বসে, তার রূহকে তাজা করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, তাহলে আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, সে আমার মজলিসে বসলো। আর আমি নবী বলছি ওই মজলিসে বসার কারণে কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে যাবে। কেন? ইলম শিক্ষা, যত ইলম শিক্ষা করবে তার ভিতরে আল্লাহর ভয় আসবে। কার ভয় আসবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা ইলম শেখে তাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়। কি তৈরি হয়? আল্লাহর ভয় তৈরি হয় তাদের। কথা বুঝে গেল? আর কি হয়? যখন ইলম শেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, তখন
আল্লাহর আসমানের ফেরেশতারা দোয়া করবে, গাছপালা দোয়া করবে, ওয়ায়াস্তাগফিরুনাল হিতানো, আল্লাহর নবী বললেন আর পানির ভিতরে মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে, মাছ পর্যন্ত। আর কি হয়? আল্লাহর নবী বলেন তার উপরে একটা বড় বালা ছিল, ওই ইলম শিখতে যাওয়ার ওসিলায় আল্লাহ ওই বালাটা তার মাথার উপর দিয়ে হটিয়ে দেন। আজকের আমাদের ওর বালা কেন? আমরা 101 জন মেয়ে ছেলে বেটা ছেলে কেউ আর এলএম শেখার কেউ কেতাব পড়ে ভাই, এলএম শিখছে, হাতে হাতে মোবাইল, ইচ্ছা করলে সারাদিনে পুরো একটা গোটা সূরার মানে শেখা হয়ে যাবে। তো আমরা যদি আল্লাহ কোরআন পাকে আল্লাহ বললেন এলএম শেখাবে, কোরআনের এলএম, তো আগে যে বলছিলাম যে কোরআনের একটা আয়াত দুটো আয়াতের যদি কেউ এলএম শেখে, আল্লাহর নবী বলছেন সে মার্কেটে যাবে, সে কারো প্রতারণা করবে না, হারামও নেবে না, কিন্তু তার দুটো উটের মালিক করে আল্লাহ ফেরাবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে গেল? তার দুটো আয়াতের তরজমা জানা, ইলম শিক্ষা, দুটো আয়াতের মানে শোনা। ধরে এই দুটো আয়াত আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারণ মুখাপেক্ষী নন। শিখতে কতক্ষণ গেল? কতক্ষণ গেল? 15 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে যদি দুটো আয়াতের মানে 1 মিনিট লাগবে, ধরুন 1 মিনিট, দুটো আয়াত, এবার সময় থাকলে 1 মিনিট, 2 মিনিট খরচা করো। ধরুন 2 মিনিট যদি খরচা করি, তা 3-4টা আয়াতের মানে জানা হবে। আচ্ছা আমি দুটো আয়াত বলছি, দুটো আয়াতের যদি মানে জানো, 365 দিনে বছর হয়, আর দুটো করে আয়াতের মানে শিখলে তাহলে সারা বছরে 1000 আয়াতের মানে শেখা হয়ে যাবে। কত? আর কোরআনে কত আয়াত আছে? 6666 বা 6200 আয়াত আছে, কম বেশি মতন্তরে। তাহলে 6 বছরে আপনার পুরো কোরআন পড়া হয়ে গেল। মানে করে কি করে মানে করে 6 বছর পুরো কোরআন। আর আমার কাছে আমার মহল্লার একটা লোক বলছে, বলে হুজুর আমি তো আরবি পড়তে পারি না, তো বাংলায় আমি বানান করে আরবি পড়বো কি? তো আপনি আরবি জানেন, আরবি শিখুন। বলে আমি শেখা চালু করেছি, কিন্তু ততক্ষণে আমি যদি কোরআন পড়ি বাংলায়, হ্যাঁ তাহলে পড়তে পারবো? আমি হ্যাঁ পড়তে পারবেন, পড়ুন। তারপরে বললো যে আমি যদি তরজমা করে পড়ি, তো বাংলায় উচ্চারণ করে তরজমা করে পড়ে 1 বছরে পুরো 30 পারা কোরআনের তরজমা পড়ে ফেলেছে। কত বছর? আমার জন্য দেখি একটা বড় মিষ্টির প্যাকেট এনে হাজির। কি বার হঠাৎ ভাই মিষ্টি? বলো হুজুর তরজমা সহ আমার খতম হয়ে গেছে, তাই আপনার জন্য মিষ্টি। কথা বোঝে? আমার সাথে 10 দিন ইন্তেকালে বসে, আর তারপরে ওই কোরআনের তরজমা করতে তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন যে এলেম শিখতে শিখতে মরবে, ওর রূহটা আল্লাহ পাক একদম আমার কাছে রেখে দেবে। কার কাছে রাখবে? একদম নবীর কাছে থাকবে, রূহটা নবীর কাছে থাকবে। তাহলে এলেম শিখবো ইনশাআল্লাহ ভাইরা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে শেখার তৌফিক দান করেন। আর এই এলেম শেখা থেকে শয়তান বেশি মানুষকে রুখে দেয়। কি থেকে? শয়তান বেশিরভাগ মানুষকে ইলম শেখা থেকে বঞ্চিত দেখে। ইলম শেখা ভাইরা বাবাজি, আইনুন বাত তাহরুসা ফি সাবিলিল্লাহ, যে চোখ কিতাবের উপরে থাকে ইলম শেখার জন্য, ওটা তো গেল মজলিসের ফজিলত বললাম। আল্লাহর নবী বললেন যে চোখ কিতাবের উপরে থাকে ইলম শেখার জন্য, আল্লাহ পাক ওই চোখকে জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না। কিতাব পড়ে আছে, কিতাবের উপরে চোখ পড়ে আছে ইলম শেখার জন্য। আমাদের চোখ পড়ে আছে মোবাইলের উপরে, খালি সব যত নোংরা জিনিস দেখবো, নাচ গান বাজনা খেলাধুলা এইসব সারা কথা বুঝেছেন, ফালতু ফালতু জিনিস। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন ভাইরা বাবাজিরা। তারপর আল্লাহ পাক বললেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এবার এসে গেল অন্য বিষয়। হিকমত মানে হলো, কোরআন শরীফে অনেক জায়গায় হিকমত শব্দ এসেছে, এর মানে হলো জ্ঞান বিজ্ঞান চর্চা। মানে আপনারা ছেলেদের এরকম নিয়ত করবেন যে আমরা ছেলেদের এমএসসি করাবো, এমকম করাবো, ছেলেদের এলএলবি করাবো, ছেলেদের ডব্লিউবিসিএস করাবো। উদ্দেশ্য কি? ওই শিক্ষার দ্বারাই যেন আল্লাহর নাম ছড়িয়ে পড়ে, আল্লাহর সাথে ওর সম্পর্ক হয়ে যায়। ওই এলেমের দ্বারাই আল্লাহর সাথে যেন সম্পর্ক হয়। করবো ইনশাআল্লাহ নিয়ত। এটা নিয়ত করলে ছোটবেলা থেকে ওদের নামে টাকা জমাতে হবে। কখন থেকে? যখন
যখন তুই জন্মগ্রহণ করবে খালি আকিকা করে আর টাকা সব খরচা করে দিলে হবে না। আকিকা একটা ছাগল কিনে করবেন, গরু কিনে ভাগ করে খেয়ে দেবেন, হয়ে গেল। কিন্তু খানা করে না। আপনি খানা করছেন, ছেলের ছুটি করছেন, ছেলের গালে ভাত করছেন, ছেলের মুখে ভাত করছেন, ছেলের জন্মদিন করছেন, ছেলের আকিকা করে বিরাট খানা করে দিলেন। এবারে ছেলের বেলুন কিনছেন, পিপি গাড়ি কিনছেন, গাড়ি কিনে এবার প্লেন করে উড়ে গেল, বাস 250 টাকা হয়ে গেল। ছেলেদের বিভিন্ন রকমের পুতুল খেলনা এগুলো কিনে দিলেন। তারপরে ছেলের মা একটা ওর পোশাক কিনে আনলো, ওর নানি একটা পোশাক কিনে আনলো, ওর মামু একটা পোশাক কিনে আনলো, ওর খালু একটা পোশাক কিনে আনলো। পোশাকগুলো কি হবে? ওইটুকু বাচ্চারা তো পোশাক লাগে, পোশাকগুলো জানলায় গুঁজে দে, গিলে গুঁজে দে, পা মোচা কর, উঠানে ফেলে। এইবারে ছেলের যখন কাজে লাগবে, ছেলে উচ্চ মাধ্যমিকে পড়বে, বাস সব হয়ে গেছে, সব ঢিলে। কত বুঝেছেন? গরিবের সংসার জন্ম থেকে যদি টাকা জমায় তবে ওই ছেলেকে আপনার এমএসসি করাতে পারবে। আর যদি মনে করে এখন খালি গোশ মাছ খাবো, হাঁস মুরগি খাবো, খেয়ে খেয়ে আর কাগতর করবো, ছেলেকে লেখাপড়া শেখাতে পারবে না। ছেলেকে গরিবের সংসার, আমাদের তো অত টাকা নেই, যেমন ছেলেকে লেখাপড়া শেখাবো, তো কি হবে? ছেলে হবে রোজগারের বেশি। ছেলে কি হবে? আমাদের রোজগারের বেশি। যা হায়দ্রাবাদ যা, বাংলাদেশ যা, গড়িয়ায় যা, যাদবপুরে যা, শিয়ালদায় যা, টাকা রোজগার, টাকা রোজগার, টাকা রোজগার। এইবার মা বাপ যখন ওই টাকা রোজগারের পরে ফায়দা পাচ্ছে না, কি ফায়দা পাচ্ছে? ছেলের কাছে কোনো ফায়দা পাচ্ছে না। কি জিনিস ফায়দা হলো? এরকম জানলে পেটে ধরতো, আর এখন বললে কি আর হবে? 12টা বাজিয়ে 13টার ঘরে ছেড়ে দেবে, ও সব মা পাকড়াও হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা যখন ছেলের বয়স 17 বছর হলো, কত আমি অনেক আছে একটা বিখ্যাত আমি ঘটনা বলছি, আরো অনেক। এখন যদি যারা যারা টাকা রেখেছিলেন মায়েরা তাদের কথা বলি তাহলে সকাল হয়ে যাবে। এখন থেকে কি হয়ে যাবে? একটা করে অকেয়া বলবো, সকাল হয়ে যাবে। এখন থেকে সকাল হয়ে যাবে। টাকা খালি জমিয়ে রেখেছিলেন ছেলেদের জন্য। ফুরফুরা শরীফের আমিরে শরিয়াত ইমামুল হুদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার অল্প বয়সে তার আব্বা ইন্তেকাল হয়ে গেল। কে গেল? মা মোহাম্মতুন নেসা সেই ছেলেকে এলাকার স্কুলে পড়া শেষ, কলকাতার স্কুলে পড়ালো। আজ থেকে 100 বছর আগের কথা বলছি। পড়ানো শেষ, সেই ছেলেকে মক্কা মদিনায় লেখাপড়া শেখাতে পাঠালো একজন বিধবা মা। কোন মা? যাক যাক আমার সব শেষ হয়ে যাক, আমার বাচ্চা তৈরি হোক। বাচ্চা তৈরি হয়েছিল না হয়নি? আর আমার দাদা হুজুর কেবলা তৈরি হয়েছে না হয়নি? কোথায় সে মা? এ মা খালি গরুর গোশ খাওয়া মা, খালি গোশ খালি গোশ। একটা বেলায় যদি গোশ খান না, আমি না বলছি না, খাবেন না কেন? আল্লাহ খাওয়া, সবাইকে খাও। এক বেলায় যদি গোশ খান কত করে গোশের কেজি হোক? 250 টাকা। তাহলে এক বেলা একদিনে 250 টাকা গেল। কত গেল? আর আমাদের রোজ হচ্ছে এটা মানে সাধারণ খাঁটি রোজ 350 টাকা। কত? আর যদি ধরো রাজমিস্ত্রি কাজ করে 500 টাকা রোজ হয়, তা বিড়ি খৈনি ফৈনি এটা ওটা খেয়ে 50 টাকা চলে যাবে, 650 টাকা থাকে। তারপর ওর কাগজের বাঁচাতে গেলে আরো 50 টাকা ওর পিছনে লাগবে, 400 টাকা থাকে। তো এক বেলায় যদি ওর 250 টাকা চলে যায়, তার সংসারটা চলবে কি? সংসার খালি ধারের ওপর চলবে। কি ওপর? মুদি দোকানে বাকি, চা দোকানে বাকি, ওষুধ দোকানে বাকি, আর না হলে কষ্টে পড়ে যেতে হবে। এবারে ছেলে মেয়ের যদি পয়সা যদি রাখতে যায় তাহলে নফস মারতে হবে। কি করতে হবে? নফস মারতে হবে। ছেলে যদি পয়সা রাখতে গেলে ওই 250 টাকা নয়, মূলো আর পালং শাকে ভালো করে টমেটোতে না দিলে 30 টাকায় তরকারি হয়ে যাবে। ক টাকা? আমি সব দিন মূলো খেতে বলছি না, একটা এক্সাম্পল দিচ্ছি। কি দিচ্ছি? মেয়েরা খুব গাল দেবে কি, কিন্তু ওরা জানে না কি হবে। ওদের একদিন মুখে হাসি ফুটবে যখন ছেলে হাই স্কুলে চাকরি পাবে, 80,000 টাকা মাইনে পাবে, মা বলে সে কোলের কাছে বসবে। ওর জ্ঞান হয়ে গেছে এটা আমার মা। এটা কি? আর যদি সেই জ্ঞান না হয়, মায়ের কলজে কালি পড়ে যাবে। মা হায় 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 করবে। মা ছেলেকে চিনতে পারবে না। ও হতভাগা ছিল, টাকা রোজগার করলে কি হবে? ও দিল্লি যাক, হায়দ্রাবাদ যাক, বোম্বে যাক, ও টাকা চিনেছে, ওর মাকে চেনে না। মা কি জিনিস? একটা দিন তোর চলে গিয়েছে যেদিন তোর কপাল তোর ধারে কেউ দাঁড়ায়নি, তোর মামা নাই,
তোর মামিও নয়, তোর ফুফুতো ভাই নয়, তোর খালাতো ভাই নয়, তোকে একটা ক্লাসের পড়ার কেউ তোর পয়সা দেয়নি। তোর মা ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে খেটে রাত জেগে আপার কাজ করে নার্সের কাজ করে পয়সা এনে তোকে মানুষ করেছে। তুই বুঝতে পারিস সেই ছেলে যদি শিক্ষা না থাকে ও মা কোনোদিন চিনতে পারবে না। পারবে? পারবে না ভাইরা। সেই জন্যই তো আমাদের অধিকাংশ খালি সারা রাত ধরে মা মা করে কপচে কপচে ওয়াজ হচ্ছে, কিন্তু সেই দেখা যাচ্ছে সেই গুলুচ্ছে, ছেলেরা গুলুচ্ছে কেন? ওদের ভিতরে আসলে এলেম নেই, সেই এলেম নেই। কথা বোঝা গেল? ও ভাইরা বাবাজিরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স হয়ে গেল 17 বছর। কাজের ধান্দায় বের হয়ে গেল, দেরি হলো বাড়িতে আসতে। মা জিজ্ঞাসা করে, বাবা ছেলে রে কোথায় গিয়েছিলিস বাবা? বলে মা গো আমি কাজের সন্ধানে গিয়েছিলাম। মা বলে বাবা ছেলে কেন? তোকে তো বারণ করেছি বাবা, তোকে কাজ করাবো না বাবা, কাজ করাবো না, তোকে তো আমি বাগদাদের বিশ্ববিদ্যালয়ে পড়াবো। ছেলে হাউ হাউ করে কাঁদতে লেগে যায় আর বলতে থাকে, মা মা সে কপাল কি আমাদের হবে? কেননা আমি তো, তুমি তো বিধবা মা, আমার বাপ তো নেই, তো অত খরচা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অনেক খরচা আছে মা, সে খরচা কে আমাকে দেবে? ওই সময় মা বলেছিলেন, বাবা ছেলে আমি তোর জন্য বর্তমান বাজার হিসাবে প্রায় 20 লাখ টাকা জমিয়ে রেখেছি বাবা। জীবনে ভালো কাপড় পরতে পারলাম না, ভালো খেতে পারলাম না বাবা। তোর জন্ম থেকে আমি জমাতে 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 সঞ্চয় করতে করতে টাকা পয়সা জড়ো করতে করতে আজকের এই বর্তমান বাজার হিসাবে ও প্যারা ভাইরা মা বলতে থাকে, আমি প্রায় 20 লাখ টাকা তোর জন্য জমিয়েছি বাবা। ওই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে তোমাকে পাঠাবো বাবা, তোমাকে এখনো কোনো কাজ করাবো না। তাই প্রত্যেক মায়ের নিয়ত করতে হবে, বাপের নিয়ত করতে হবে, খাওয়া কম হোক, পোশাক কম হোক, আমার বাচ্চার জন্য পয়সা জমাতে হবে। আমার বাচ্চাকে হয় হাফেজ করব, নয় আলেম করব, নয় মুফতি করব, নয় আমার ছেলেকে এমএ এমকম করাবো, এমএসসি করাবো, এলএলবি করাবো, ডব্লিউবিসিএস করাবো, উচ্চ শিক্ষা আমার ছেলেকে করাবো, বিএড করাবো, ওকে নেট পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়াবো। 5 লাখ টাকা খরচা আছে ভাইরা, বললে এটা মুখে হয়ে যাবে না, ওটা অনেক দিনের মেহনত থাকলে তবেই সম্ভব হবে। নেতারা বলে যাবে এবারে এত % চাকরি দেবো, চাই হবে। বিএড না করলে তো এসএসসি তে বসতে পারবে না, তো চাকরিটা হবে করতে। কথা বোঝাতে পারলাম? আর বিএড করতে গেলে 1 লাখ টাকা খরচা, পুঁজি নেই, তবে করতে। প্রথম তো বিএডটা করতে গেলে ওকে 1 লাখ টাকা খরচা করতে হবে, তবে এসএসসি তে বসতে পারে, তারপরে চাকরির গল্প পরে। এই যোগ্যতা তো তৈরি করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এবারে নিয়ত করব, ইনশাআল্লাহ নিয়ত করব। সে নিয়তটা কি? যে আমার বাচ্চাকে আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। ওরা কি করবে? ওরা ক্লাব করবে, গান বাজনা করবে, হই 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 করবে। কেন? ওদের মধ্যে উচ্চ শিক্ষা নেই। কি নেই? উচ্চ শিক্ষা নেই। আজ যদি কোনো বাইতুল ফান্ড করে সংগঠন করা হয়, তাহলে সেই সংগঠনের কাজ হবে খালি ফিস্টি করে খাওয়া নয়, সেই সংগঠনের কাজ হবে বছরে একটা মহল্লার অন্তত একটা ছেলেকে আমরা বিএড করাবো, একটা ছেলেকে গ্র্যাজুয়েশন করাবো, একটা ছেলেকে আমরা ডাক্তারি পড়াবো। 5 লাখ টাকা দরকার আছে ভাইরা। আজকে দেখুন আমাদের এত মসজিদ আছে, 10টা মসজিদ মিলে একটা অ্যাম্বুলেন্স কিনতে পারে না। মসজিদের কোনো অ্যাম্বুলেন্স, মসজিদের অ্যাম্বুলেন্স আছে? নেই। 10টা মসজিদ যদি 50,000 করে দেয়, প্রতি বছর একটা করে মসজিদে একটা করে অ্যাম্বুলেন্স নেই। আমরা খরচা করতে করতে, আল্লাহ ভালো করুন, ইসালে সব করুন, আপনারা এতে সহযোগিতা করুন, এ তো আলাদা জিনিস। কথা বুঝাচ্ছে? কিন্তু কিছু জনকল্যাণের কাজ, জনসেবার কাজ করতে হবে। ওটা হলো আল্লাহ বললেন ওয়াল হিকমা। ভাইরা তারপরে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আর আগে বাড়াচ্ছি না, এখন আমরা নিয়ত করে নিই যে এবারে আমাদের ছেলেদেরকে আমরা পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেক মসজিদে করা তো না করলে তাকে মসজিদ বলা যাবে। মসজিদ বলতে গেলে নামাজ ঘর বলা যাবে। মসজিদ বললে মসজিদের কয়েকটা কাজ আল্লাহ পাক বলেছে, সেই কাজগুলো করতে হবে। আমার একটা বই আছে, কিতাব আছে, মসজিদের করণীয় ওয়ার অলৌকিক ঘটনা শুনো। আজকের এখানে দুর্ভাগ্য বইটা আনা সম্ভব হয়নি, সেজন্য আনতে পারলাম না। ওই বইটা আপনারা পড়বেন, পড়লে বুঝতে পারবেন। অনেক কম দামে করা
করা হয়েছে অনেক বড় বই, বইটার দাম প্রায় 80 টাকা। তবে একজন দানি ব্যক্তি অনেক টাকা দান করে দিয়ে ওটাকে 30 টাকা দাম করে দিয়েছেন। এই বইটাকে আপনাদের পড়তে হবে, পড়লে তবে বুঝতে পারবে। যদি পারেন আপনারা বাইতুল ফান্ডের যখনই আপনারা নেবেন তাদের বলবেন যে হকালালি টাকা দিয়ে আমরা করতে পারবো, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা জাকাতের টাকা নিতে পারবো, ফিতরার টাকা নিতে পারবো। বাইতুল ফান্ডে তো সে তো গরিবদের জন্য, ও তো আতুজ যাকাত কোরআনে উল্লেখ করা আছে। মসজিদের 1 নম্বর কাজ হলো শিরক করা চলবে না, 2 নম্বর হচ্ছে কুফরি করা চলবে না। ইনামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতুজ যাকাত। এই এখানে এসে গেল যাকাত। জাকাতের পয়সা বাইতুল ফান্ডে চলবে। এবারে যদি আমরা জাকাতের পয়সা জড়ো করে 10টা মসজিদ যদি আমরা বছরে 50,000 করে জমাই, তাহলে 5 লাখ হলো। 5 লাখ হলে একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে আসবে। এবার বছরে বছরে টাকা ওখানে দিতে হবে, ফের 5 লাখ, আরেক বছরের পরের বছরে ফের 5 লাখ হবে, আরেকটা মসজিদ হয়ে যাবে অ্যাম্বুলেন্স। কিন্তু আজকের একটা মসজিদে আমাদের অ্যাম্বুলেন্স নেই আছে। আমরা খালি বিভিন্ন পার্টি কালা নিয়ে পাগলা হয়ে আছে। কথা বুঝাচ্ছেন ভাইরা? আমাদের ধর্মে যেভাবে ব্যবস্থাপনা আছে, যাই হোক আমি এখন মসজিদ সম্পর্কে তো আজকে আলোচনা করিনি। এই মসজিদের কাজ হবে, আপনারা সবাই সহযোগিতা করবেন। মসজিদের কাজ হবে, সবাই সহযোগিতা করবেন। আল্লাহর ঘরের খেদমত আপনারা করবেন ইনশাআল্লাহ। ভাই আল্লাহর ঘরের খেদমত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের খেদমত করবেন ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন। আমাদের কর্মীরা খুব ভালো, সৎ মানুষ, নেক মানুষ। যে আগের দিনের মতো এখন আর নেই। এখন সব মসজিদ কমিটি অধিকাংশ ভালো মানুষ পড়েছে, তারা সব কাজ করছে। ভাই নিজেদের পকেট থেকেও টাকা দেয়, দানের টাকা আসে, নিজেদের পকেট থেকে টাকা ঢালে। আগের দিনে তো মসজিদে কোনো হিসাবপত্র হতো না, সে অন্য জামানা চলে গেছে। আল্লাহ পাক হেফাজত করে। আর এখন সব খাতা কলমে হিসাব করে আর কমিটিরা অজস্র পয়সা দেয়, বাকি গ্রামবাসীরাও দেয়। তো এই মসজিদেরও কিছু কাজ হবে ইনশাআল্লাহ, আমরা সবাই সাহায্য করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ছোট নিয়ত করুন, বাচ্চাদের আমরা নষ্ট হতে দেবো না। কারণ বাচ্চাদের নষ্ট হয়ে গেলে আমরা পুরো শেষ হয়ে গেলাম। আজ মসজিদে কেন বাচ্চারা নেই? আসলে ব্যাপার হলো সেইভাবে আমাদের মেহনত ঠিক হচ্ছে না। তবে এখানে আল্লাহর রহমতে আমাদের সব কর্মীরা ভালো আছেন, ভালো উদ্দেশ্য আছে, এনাদের অনেক ভালো উদ্দেশ্য আছে। আস্তে আস্তে কাজ চালু হচ্ছে, দেখবেন ফায়দা আপনারা বুঝতে পারবেন অতি তাড়াতাড়ি। আরো কাজ করতে হবে, যারা এইসব বিষয়ে জ্ঞানী বুঝদার পরামর্শ নিয়ে আরো এগোবেন ইনশাআল্লাহ আপনারা এগিয়ে যাবেন এবং রূহের কাজ চালু হয়ে যাবে। আর একটা লাইন বাকি, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আর আল্লাহ পাক বললেন, আমার নবী তোমাদের সেই ইলম শেখাবে যে ইলম তোমাদের ভিতরে ছিল না। মক্কা, মদিনা, জর্ডান, তুরস্ক, ইরান, ইরাক, সারা বিশ্বের অধিকাংশ মানুষের যে ইলম ছিল না, আল্লাহর নবী এমন ইলম নিয়ে এলেন, সেই ইলম হাসিল হয়ে গেল। দেখুন তাদের ইলম ছিল না তারা মদ খেত, ইলম ছিল না তারা জুয়া খেলতো, ইলম ছিল না তারা মার্ডার করত, ইলম ছিল না নিজের কলজের টুকরে বাচ্চাকে, নিজের জন্ম দেওয়া বাচ্চাকে মাটিতে তারা পুঁতে দিত। তাদের ইলম ছিল না। তারা এমন নবীর কাছ থেকে ইলম শিখলো, পৃথিবীর সেরা মানুষ তারা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা হয়ে গেল, পৃথিবীর সেরা মানুষ হয়ে গেল। সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়লো আমার নবীর আশিকিনরা, আমার নবীর প্রেমিকরা, আমার নবীর মহব্বতের পাগলেরা সারা বিশ্ব গিয়ে আর সেই সব জায়গায় তারা জায়গাও করে নিল। কি করে নিল? তারা জায়গা করে নিল। তারা সেখানে গিয়ে তাদের সম্মান, ইজ্জত, জায়গা সব করে নিতে পারলো, বিয়ে শাদী করতে পারলো। আস্তে আস্তে এভাবে সারা বিশ্বে ইসলাম পরিবেশন হলো, ইসলাম ছড়িয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্যারা ভাইরা আসুন নবীজির শানে একটু সালাম নজরা পেশ করে দোয়া করব। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমার নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া
أنت نور فوق نوري أنت إكسير غالي أنت